চলছে আষাঢ় মাস, কিন্তু দক্ষিণের জেলা ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে দেখা মিলছে না ইলিশের। প্রতিদিন এই দুই নদীতে জাল ফেলছেন শত শত জেলে, কিন্তু নেই কাঙ্ক্ষিত পরিমাণ মাছ। কয়েক বছর আগেও ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়লেও এখন নদীতে ডুবোচর ও নাব্য সংকটের কারণে এমন পরিস্থিতি হয়েছে বলে মনে করছেন জেলেরা। জালে যা মিলছে তা দিয়ে ট্রলারের জ্বালানি তেলের দামসহ অন্যান্য খরচও উঠছে না জেলে পরিবারগুলোর। এই কোনো মাছের আমদানি কোনো ঠেকতে আসে না। এবার আমাদের মনে করেন 1 লিটার তেলের দাম হলো 150 টাকা, হইয়া 2 লিটার তেল শেষ করে যাই, মাছ পাই না। এবার ওই মাই বলা লই যে খামু, এবার বাজার করি আরো দিয়ে টাকা আনি, 500 টাকা 600 টাকা 1000 টাকা আনি, আবার যখন মাছ মুছ পাই এবার দিয়ে দিই। এখন ইলিশ মাছ বর্তমান নাই বললেই চলে। আমরা প্রতি বছর এই সময় ইলিশ মাছ পাই, কিন্তু এখন আর ইলিশ মাছ নাই। এখন যে বউ বাচ্চা নিয়ে যে আমরা সংসার চালানো কীভাবে সেটাই এখন মুশকিল। নদীতে যাই, পাইলে পাইলাম একটা, না পাইলে নাই, আবার নৌকা আন্নে গাড়ি বাঁধতে থই। সরকার একটা চাওয়ার জন্য আমাদের একটু সাহায্য করে, এইটাই। এখন বর্তমানে আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র 3টা ইলিশ মাছের আর কি বড় মৌসুম। এই মৌসুমে মনে করেন বর্তমানে মাছ থাকার কথা, জলে মাছে থই থই করা উচিত। আর বর্তমান গত 1 মাস থেকে নদীতে টোটালি কোনো মাছই। সরকারের কাছে দাবি আর কি করবো, সরকারের কাছে দাবি যা করছে এত আমাকে বঞ্চিতই করছে। তারপর দাবি কি করবো, আমাকে মনে করেন নাম কাটা 65 নামের 5-50টা দিয়েছে, হে দিয়ে মনে করেন 45টা দিয়েছে, হ্যাঁ দিয়েও 16টা নাই, তাহলে আমাকে আবেদন করিয়া কি হইবে। নদীতে ইলিশ কম পাওয়ায় প্রভাব পড়েছে বাজারেও। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। মাছ বিক্রেতারা জানান, নদীতে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে, তাই বেশি মূল্যে ইলিশ বিক্রি করতে হচ্ছে তাদের। ইলিশ মাছ বর্তমানে বাজারে নাই বললেই চলে, যা 2-4টা আছে তা প্রচণ্ড পরিমাণের দাম, মানুষে খাওয়ার একেবারে নাগালের বাইরে। আর যেও 2-4টা সাগরের মাছ আসে তা ভালো না, পচা নষ্ট এইগুলি আসে। আর এবং আমাদের উপকূলীয় নদীতে কোনো ইলিশ মাছ, ভালো জাতের কোনো ইলিশ মাছ খুব কম পাওয়া যায়, 2-1টা ভবিষ্যৎ। ইলিশ মাছ কেনার কোনো সুযোগ নাই। ইলিশ মাছ 42-43 টাকা কেজি। একটা ছোট চাকরি অথবা ছোট ব্যবসায়ী এরা ইলিশ মাছ কিনতে খাইতে আজও পারে নাই। আমাদের যে এখন ইলিশের মৌসুম, এখন আমাদের বাজারে কোনো ইলিশ আসে না, আমরা বিক্রি করতে পারতেছি না। এই জন্য আমরা চাষের মাছ বিক্রি করি, সাগরের মাছ বিক্রি করি। এই বাজারের পরিস্থিতি, কিন্তু আগে এই সময় অনেক ইলিশ করতো, আমরা ইলিশ বিক্রি করতাম, ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু এখন আমরা ক্রেতা পাইও না, বিক্রিও করতে পারি না। এদিকে জেলা মৎস্য কর্মকর্তাদের আশা, আগামী মাসের মধ্যে সমুদ্র থেকে ইলিশ নদীতে আসবে। সামনে আমাদের মাছের প্রজনন মৌসুম, অর্থাৎ অক্টোবর-নভেম্বর। এই সময় আমরা আশা করতেছি যে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছের আনাগোনা শুরু হবে, তখন আমরা ইলিশের প্রাচুর্যতা লক্ষ্য করতে পারবো। এই ইতিমধ্যে সরকার যেগুলো ডুবোচর আছে সেইগুলো তথ্য আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করা যায় এইসব ডুবোচরের যদি খনন হয় বা যদি সংস্কার হয়, তাহলে তখন আমাদের যে নির্দিষ্ট টাইম বা সময় ভিতরে আমরা মাছের আনাগোনা দেখতে পারবো এবং ইলিশের প্রাচুর্যতাও পাবে। সরকারি হিসেবে ঝালকাঠিতে নিবন্ধিত জেলে 6600 জন, তবে নিবন্ধনের বাইরেও রয়েছে অন্তত 10,000। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।